ইডি অফিসার সেজে কোটি টাকার বেশি প্রতারণা, সেই সঙ্গে শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়কদের সঙ্গে যোগাযোগ ছিল শেখ জিন্নার আলীর। এরপরই ইডি আধিকারিকরা প্রমাণ পেতেই প্রতারককে হাতে নাতে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত শেখ জিন্নার আলী পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। নিজেকে ইডি পরিচয় ভাঙিয়ে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনাদের এই শেখ জিন্নার আলীকে একবার দেখাই। যদি এই ব্যক্তির দ্বারা আপনারা কেউ প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনারা পুলিশে জানান, প্রশাসনকে জানান এবং এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেন আরও স্ট্রং হয়। দেখুন এই সেই জিন্নার আলী। বুধবার ইডি জিন্নার আলীর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে লেকটাউন এলাকা থেকেই গ্রেপ্তার করে। ইডি সূত্রে খবর, এক ব্যবসায়ীকে ইডি পরিচয় দিয়ে 1.5 কোটি টাকা হাতিয়েছিলেন এই শেখ জিন্নার আলী। পরে সেই ব্যবসায়ী খোঁজ নিয়ে জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ইডি তল্লাশি চালিয়ে এই জিন্নার আলীর খোঁজ পায়। এরপরই তাকে গ্রেপ্তার করে এবং তার একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার ধৃত শেখ জিন্নার আলীকে ব্যাংশাল কোর্টে তোলা হয়। তবে ধৃতের বক্তব্য, তিনি নিজেকে ইডি বলে পরিচয় দেননি। শেখ জিন্নার আলী কি বলছেন শুনুন তার বক্তব্যটাও। আমাদের সঙ্গে তপন পোয়ের একটা বিজনেসের সমস্যা ছিল, সেটা নিয়ে বিধাননগর সাউথ থানায় কেস হয়েছে। সেটার জন্য তাহলে আপনি ইডি পরিচয় দেননি? না, কোনোদিন দিইনি, সেটা আমরা জানিয়েওছি পুলিশকে। নির্লজ্জ, আসল ঘটনা বেমালুম একেবারে চেপে গেল। স্বাভাবিক, যে প্রতারণা করছে সে কি বলবে যে সে প্রতারক? কিন্তু যে ব্যবসায়ীর থেকে 1.5 কোটি টাকা প্রতারণা করে, ফ্রড করে, ঠকিয়ে সেই টাকা হাতিয়েছে, সেই ব্যবসায়ী তো নিশ্চয়ই অভিযোগ করেছেন। সেই কারণেই এই শেখ জিন্নার আলীকে হাতে নাতে গ্রেপ্তার করলো ইডি। এ বিষয়ে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নিজেকে ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে প্রতারণা, কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ এবং অবশেষে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি এবং তদন্ত শুরু করে সেই অভিযুক্ত জিন্নার আলীকে লেকটাউন অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির কাছে একটি কমপ্লেন আসে, এক ব্যবসায়ী তারা অভিযোগ জানায় যে তাকে এক ব্যক্তি যার নাম জিন্নার আলী, সে নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দেয় এবং পরিচয় দিয়ে সে তাকে ফোন করে এবং তার কাছ থেকে বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে প্রায় 1.5 কোটি টাকা তার কাছ থেকে নিয়ে নেয়। এবং এরপর সে যখন বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে, সে কিন্তু তখন পুরো বিষয়টা ইডিকে জানায়, ইডির কাছে অভিযোগ করে এবং এই অভিযোগ পাওয়ার পর কিন্তু তদন্ত শুরু করে ইডি। তদন্ত শুরু করে তারা কিন্তু এই যে ব্যক্তি অর্থাৎ এই জিন্নার আলীর যে একাধিক বাড়ি অর্থাৎ বর্ধমান এলাকা বা নিউ টাউন এলাকায় তার যে একাধিক বাড়ি রয়েছে সেখানে তারা পৌঁছে যায় বুধবার দিন। সেখানে বিভিন্ন তার যে বাড়ি সেখানে দীর্ঘক্ষণ তারা তল্লাশি অভিযান চালায় এবং অবশেষে লেকটাউন অঞ্চল থেকে সেদিনই রাত্রিরে লেকটাউনের একটি জায়গা থেকে কিন্তু এই জিন্নার আলী তাকে গ্রেপ্তার করেছে ইডি এবং তাকে গ্রেপ্তার করে ইডি কিন্তু তাকে ব্যাংশাল কোর্টে প্রডিউস করেছে। এবং এই যে ঘটনা এবং কেন এই জিন্নার আলী এই ধরনের ঘটনা ঘটালো বা কেন সে নিজেকে এই পরিচয় অর্থাৎ ইডি আধিকারিক পরিচয় দিয়ে এই ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুললো বা সে আর কার কাছ থেকে এইভাবে টাকা তুলেছে বা আদৌ সে কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চাইছে এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় যে কেন এই ধরনের ঘটনা বা কেন সে নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দিয়েছিল এবং কেন সেই ব্যবসায়ীকে সে এইভাবে প্রতারিত করেছে এবং কেন সেই ব্যবসায়ীর কাছ থেকে সে প্রায় কোটি টাকার বেশি সে তুলেছে, এরকম আরও কোনো ব্যবসায়ীর কাছ থেকে তুলেছে কিনা বা এই যে ব্যক্তি তার পেছনে কার মদত রয়েছে বা এর পেছনে কোনো রকম কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কিনা, এরকম একাধিক প্রশ্ন যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে ইডি আধিকারিকদের কাছে এরকম একাধিক প্রশ্ন রয়েছে এবং তারা সেই প্রশ্নের উত্তর পেতে চাইছে এবং সেই জন্য এই ব্যক্তি অর্থাৎ জিন্নার আলী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বুধবার দিন তার যে বর্ধমানে
টাউনের যে বাড়ি রয়েছে, তার যে নিউ টাউনের বাড়ি রয়েছে, সেই একাধিক জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল এবং তল্লাশি অভিযান চালানোর পর সেদিনই কিন্তু তাকে রাত্রিবেলা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে এই একাধিক প্রশ্ন জানতে চাইছে। তবে যে ব্যবসায়ী অভিযোগ করেছেন, তার যে অভিযোগ ছিল ইডি আধিকারিকদের কাছ থেকে যে তাকে এই ব্যক্তি অর্থাৎ জিন্নার আলী, এই ব্যক্তি কিন্তু নিজেকে ইডি আধিকারিক বলেই পরিচয় দিয়েছিল এবং ইডি আধিকারিক বলেই পরিচয় দিয়ে তাকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া বা তাকে ভয় দেখিয়ে এরকম একাধিকভাবে তার কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। বারে বারে একাধিকবার তার কাছ থেকে ভয় দেখিয়ে মোট 1.5 কোটি টাকার মতন তার কাছ থেকে হাতিয়ে নিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত ইডি আধিকারিকদের এবং অবশেষে এই জিন্নার আলীকে গ্রেপ্তার এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে তার কাছ থেকে পুরো বিষয়টা জানতে চাইছি, এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি। এবারে যেটা খতিয়ে দেখতে হবে ইডিকে, সেটা হচ্ছে এই শেখ জিন্নার আলী ধৃত ফেক ইডি অফিসার বলে নিজেকে পরিচয় দেওয়া বা ইডি অফিসার বলে নিজে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এই ধৃত একেবারে ফেরেববাজ যাকে বলা যায়, এই ব্যক্তি শুধু একজন ব্যবসায়ীকে প্রতারিত করেছেন, তার সঙ্গে প্রতারণা করেছেন, নাকি এরকম একাধিক ব্যবসায়ীকে ঠকিয়েছেন, কারোর থেকে 1 কোটি, কারোর থেকে 1.5 কোটি, কারোর থেকে 2 কোটি, কারোর থেকে 50 লাখ হাতিয়েছেন। এই বিষয়টা এবারে ইডির তদন্তের একটা বড় দিক। মোট কত টাকা এবং কত ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে এই শেখ জিন্নার আলী নিজের পকেটে পুরেছেন সেটা দেখার মতন বিষয়। যদিও শেখ জিন্নার আলী কোনোভাবেই নিজেকে তিনি কিন্তু দোষী মানতে নারাজ। তিনি বলছেন যে তিনি কোনো রকমভাবেই ইডির পরিচয় দেননি, ইডি অফিসার পরিচয় দেননি, অন্য কোনো একটি কেসে তাকে ডাকা হয়েছিল, তিনি সেই কারণে এসেছেন। কি বলেছেন শোনাবো একবার তার বক্তব্য। আমাদের সঙ্গে তপন পোয়ের একটা বিজনেসের সমস্যা ছিল, সেটা নিয়ে বিধাননগর সাউথ থানায় কেস হয়েছে, সেটার জন্য তাহলে আপনি ইডি পরিচয় দেননি? না, কোনোদিন দিইনি, সেটা আমরা জানিয়েওছি পুলিশকে। ব্যবসার একটা সমস্যা ছিল, সেই সমস্যা মেটাবার জন্য তিনি নাকি সাহায্য করেছিলেন, সেই মামলায় নাকি তিনি কথা বলতে এসেছেন, সেই বিষয়ে কথা বলতে এসেছেন। নিজে কোনোভাবে ইডি অফিসার পরিচয় দিয়ে কিছু করেননি, তাহলে ইডি তাকে গ্রেপ্তার করলো কেন? এবং আরও একটা বিষয় যে তার বাড়িতে এত কাঁড়ি কাঁড়ি টাকা কোথা থেকে এলো? কোনো সাধারণ মানুষের বাড়িতে তো এরকম কোটি কোটি টাকা সবসময় খোলা থাকে না। তিনি যে বিশাল বড় একজন ব্যবসায়ী এরকমও নন। তাহলে এই টাকা প্রতারণার টাকা, এই বিষয়গুলি এবার ইডির জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।